আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোন আমার, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহ রহমতে ভালো আছি, সুস্থ আছি। আমাদের ক্লাস টাইম হচ্ছে রাত 9টার দিকে। আমরা জাস্ট 3-4 মিনিট আগে এসে বললাম যাতে আমরা জাস্ট টাইমে ক্লাসটা শুরু করতে পারি। আর সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদের একটু দ্রুত সবাই একটু ইনভাইট দিয়ে রাখেন, সবাই যেন ক্লাসে দ্রুত যুক্ত হতে পারে। এবং আজকের রাইট ফ্রম বার্বের উপর যে একটা গুরুত্বপূর্ণ ক্লাস হবে, যাতে এই সকল এই ক্লাসগুলো যুক্ত হতে পারে। ইনশাল্লাহ আজকে আমরা একদম সুপার ডুপার একটা ক্লাস নিব। আর চাকরি প্রত্যাশী ভাই বোন, আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন এবং আপনার ইচ্ছাটা কি প্রাইমারি না নিবন্ধন, একটু কাইন্ডলি লিখে অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আজকে আমাদের ইচ্ছা হচ্ছে যে আজকে আমাদের ক্লাসে প্রায় 1000 ভাই বোন সংযুক্ত হবে। ইনশাল্লাহ আপনার বন্ধুসহ আপনি একটু সবাইকে একটু মেনশন দিয়ে রাখেন, সবাই যেন এখনই ক্লাসে যুক্ত হতে পারে। আমিও ইনশাল্লাহ ক্লাসের লিঙ্কটা আমার যে প্রাণপ্রিয় ভাই বোনদের নিয়ে খুলেছিলাম। সানজিদা ইসলাম যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও আর তোমাদের বন্ধুদের একটু ইনভাইট দিয়ে রাখো। আমরা কিন্তু জাস্ট 3-4 মিনিট আগে ক্লাসে চলে এসেছি, কারণ যাতে তুমি সহ তোমার সকল বন্ধুরা ক্লাস যুক্ত হতে পারে। ওদরাই আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই একটু দ্রুত, তোমরা আসলে কোন সেক্টরে চাকরি করতে চাও এবং তোমাদের জীবনে কী ইচ্ছা আছে, প্রাইমারি না নিবন্ধন, তোমরা কাইন্ডলি এগুলো একটু কমেন্টে লিখে দিবা। আর সকল চাকরি প্রত্যাশী ভাই বোন, আবারও বলছি যে সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করো আর তোমাদের বন্ধুদের একটু মেনশন দাও, সবাই যেন দ্রুত ক্লাসে যুক্ত হতে পারে। সবাই যেন ক্লাসে এখনই যুক্ত হতে পারে। আমরা জাস্ট 3-4 মিনিট আগে চলে এসেছি। তোমাদের সাথে তো সবাই জোর হতে পারো। আমি অলরেডি গ্রুপে বলে আসতেছি। হ্যাঁ, সবাইকে অলরেডি ক্লাসে জানানো হয়ে গেছে যে সমস্ত ভাই বোন আমাদের ক্লাসে যুক্ত আছে। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে সাড়া দাও এবং তোমাদের বন্ধু একটু মেনশন দিয়ে রাখো যেন তোমার সকল চাকরি প্রত্যাশী ভাই বোন ক্লাসে দ্রুত যুক্ত হতে পারে। আমাদের কাছে ক্লাসে কে কে যুক্ত হচ্ছ? আমাদের অলরেডি 9টা বাজতে প্রায় আরও 2-3 মিনিট বাকি আছে। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও আর সবাই একটু খাতা কলম নিয়ে বসে পড়ো। অলরেডি আমার ক্লাস যুক্ত হয়ে গেছে। আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন কে কোন জেলাতে যুক্ত হচ্ছেন, কাইন্ডলি সকলে একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আপনারা যুক্ত হলে ইনশাল্লাহ আমরা ক্লাসটি পুরোপুরি শুরু করে দেব। তার আগে চাকরি প্রত্যাশী ভাই বোন, আপনাদের উদ্দেশ্যে মূল্যবান কিছু কথা আমি সবসময় বলে থাকি। তাসলিম আলম যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। সবাই একটু দ্রুত কমেন্ট করেন আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন এবং আপনাদের ইচ্ছা কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান। এমডি হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম প্রিয় ভাই। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও আর আজকে যেন আমাদের একদম ধুমায় ক্লাস হতে পারে এবং রাইট ফর্ম অফ বার্থ হবে। তোমরা সকলে জানো যে এইখান থেকে আমাদের চাকরি পরীক্ষা সবসময় 1 থেকে 2 মার্ক নিশ্চিত কমা থাকে। ইনশাল্লাহ তোমাদের আমরা এমনভাবে শিক্ষা দেবো। সোহাগ রাজ যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, রাইট ফর্ম থেকে তোমাদের ইনশাল্লাহ চাকরি পরীক্ষায় যাতে সর্বোচ্চ মার্ক কমান আসে। আমাদের সাউন্ডটা কি কম? সোহাগ রাজ যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? আমাদের সাউন্ডটা কম হলে কাইন্ডলি একটু সকলে জানাতে পারো। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম স্যার, কেমন আছেন? আমি যশোর থেকে। হ্যাঁ, কে কোন জেলা যুক্ত হচ্ছে কাইন্ডলি সকলে একটু দ্রুত কমেন্টে জানাও। সবাই একটু দ্রুত কমেন্টে জানাও। আচ্ছা, আফসানা আক্তার, আসসালামু আলাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। তোমাদের কিন্তু অলরেডি 9টা বেজে গেছে প্রায়। সবাই একটু দ্রুত কমেন্ট করো এবং তোমরা কে কোন জেলাতে। স্যার সাউন্ড কম। আচ্ছা, আমি সাউন্ডটা ঠিক করে দিচ্ছি। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। হ্যাঁ, সবাই একটু দ্রুত দেখি আমাদের সাউন্ডটা ঠিক করা যায় কিনা। সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত থাকার চেষ্টা করো এবং তোমাদের বন্ধুদের একটু সবাই একটু মেনশন করে দাও। এখন দেখো তো সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। এখন একটু দেখো সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা। এখন দেখো তো সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা। এখন দেখো তো সাউন্ডটা পুরোপুরি শোনা যাচ্ছে কিনা। ওকে, সাউন্ডটা ক্লিয়ার আছে। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দাও এবং তোমাদের সকল বন্ধুদের একটু দ্রুত ক্লাসে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করো। সবাই এখনই আমাদের ক্লাসে যুক্ত হতে পারে। আমরা আজকে তোমাদের একদম বেসিক থেকে রাইট ফর্ম বার শুরু করব, যাতে সকল চাকরি প্রত্যাশী একদম পুরোপুরি ক্লিয়ার করে বুঝতে পারে। হ্যাঁ, সবাই একটু স্যার রেগুলার ক্লাস হয় আমাদের, সপ্তাহে 4 দিন ক্লাস হয়।
শনিবার, সোমবার, বুধবার আর শুক্রবার তোমাদের 4টা ক্লাস হয়। আমরা 4টা ক্লাসে তোমাদের একদম বেসিক সহকারে, যদি গণিত ক্লাস হয় গণিতে আমরা পুরো বেসিক সহকারে বোঝার চেষ্টা করি, এবং যদি ইংরেজি ক্লাস হচ্ছে আজকে ক্লাস করে তোমরা বুঝতে পারবে যে আমরা কতটুকু ডেডিকেশন লেভেল নিয়ে তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করি। সবাই একটু শেয়ার করেন আর সবাই একটু দ্রুত বন্ধু জানিয়ে রাখেন তো সবাই যেন আমাদের ক্লাসে যুক্ত হতে পারে। সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করেন এবং আপনার সকল বন্ধুদের দ্রুত জানিয়ে রাখেন। ইসমতারা মনিকা কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, ধন্যবাদ। হ্যাঁ, সবাই একটু ক্লাসটি শেয়ার করে দেন এবং আপনার সকল বন্ধুদের একটু মেনশন করে দেন, সবাই যেন ক্লাসে দ্রুত যুক্ত হতে পারে। আর প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন যারা লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন তাদের বলবো সকলে একটু পেজটা একটু ফলো করে রাখেন আর আপনার সকল বন্ধুদের একটু মেনশন দেন। অলরেডি আমাদের যারা যুক্ত হচ্ছেন সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করেন এবং বন্ধুদের একটু মেনশন করে দেন, তাহলে ইনশাল্লাহ হবে। আর আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন কাইন্ডলি সকলে একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করবেন। দেখি আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন এবং আপনারা কে কোন বিষয়ের উপর পরীক্ষা দিচ্ছেন সকলে একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। সবাই একটু, স্যার সাউন্ড একটু কম। আচ্ছা স্যার, আপনি কি বাংলা কি করাবেন না? অবশ্যই। আচ্ছা, আমাদের কিন্তু বাংলা ক্লাস হবে বৃহস্পতিবার। বাংলা স্যারকে আমরা ইনভাইট দিয়েছি, তিনি মেবি বৃহস্পতিবার দিকে ক্লাস নেওয়ার চেষ্টা করবেন। তিনি মেবি স্যার কোনোদিন কোন টপিক ক্লাস হবে সেটা রুটিন দিলে ভালো হতো। ইনশাল্লাহ আমরা রুটিন গ্রুপে তোমাদের দিয়ে দিব যে কোন টপিক ক্লাস হবে। বিশেষ করে আমাদের শনিবার, সোমবার এবং বুধবার, শুক্রবার তোমাদের ক্লাসগুলো যে হয় কুষ্টিয়া জালিস প্রপোজাল 2। আর তোমরা সকলে একটু দ্রুত কমেন্টে জানাও তো আমাকে যে তোমরা কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছ এবং স্যার আমি কক্সবাজার, তাসলিমা জামালপুর। হ্যাঁ, আমরা চাচ্ছি যে 64 জেলার ভাই বোনের জন্য আমাদের আজকের লাইভ ক্লাসে যুক্ত হতে পারে। তোমরা একটু সহযোগিতা করলে কিন্তু আমাদের ক্লাসে আজকে সর্বোচ্চ সংখ্যক ভাই বোন যুক্ত হতে পারে। 35 জন ভাই বোন যুক্ত হয়েছেন। জামিল আহমেদ খুলনা থেকে। আমরা চাচ্ছি যে 64 জেলার ভাই বোন ক্লাসে যুক্ত হও আজকে, যেহেতু তোমাদের সারাদিন বলেছি যে আজকে আমাদের রাইট ফ্রম ভার্বস টু ক্লাস হবে। সো কতটা উৎসাহ উদ্দীপনা নিয়ে তোমাদের ক্লাসটা দেওয়ার জন্য আগ্রহ করেছি। 42 জন ভাই বোন যুক্ত হয়ে গেছেন। তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সবাই একটু দ্রুত ক্লাসে। নেত্রকোনা জেলা স্কুল পর্যায়ে একটু। হ্যাঁ স্যার, আমাদের কালকে বাংলা। আচ্ছা দেখি, নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়ে গেছে রুকসানা আক্তার লাকি চট্টগ্রাম থেকে, তাহমিদা হানিফ, আয়েশা সিদ্দিকা চট্টগ্রাম থেকে, এমডি নয়ন হাসান আমি কিশোরগঞ্জ থেকে। দেখি কে কোন জেলা যুক্ত হচ্ছে সকলে একটু দ্রুত কমেন্টে জানাও। রহমতুল্লাহ সুজন রংপুর থেকে যুক্ত হয়ে গেছে আমাদের ক্লাসে, ধন্যবাদ প্রিয় ভাই। হ্যাঁ, সকলে একটু দ্রুত। নীলাকাশে তারা কুমিল্লা জেলা থেকে যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, গুড, সবাই যুক্ত হচ্ছে। রেজাউল হক খান মাদারীপুর জেলা থেকে যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, সবাই একটু দ্রুত। এমডি এইচ এম হামজা রাবিয়া কুষ্টিয়া জেলা যুক্ত হয়ে গেছে। আরিফিন আরিফ বরিশাল থেকে আরিফ। হ্যাঁ প্রিয় ভাই সবাই একটু দ্রুত ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করেন এবং সবাই একটু দ্রুত লাইভ ক্লাস যুক্ত হয়ে যান সবাই একটু। সিরাজগঞ্জ জেলা থেকে দেখি, রাবিয়া কুষ্টিয়া জেলা থেকে, স্যার আমি যশোর জেলা থেকে। আচ্ছা দেখতেছি অলরেডি 51 জন ভাই বোন যুক্ত হয়ে গেছে। ইনশাল্লাহ আমাদের ক্লাসে 100 জন ভাই বোন যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু করে দেবো। হ্যাঁ, ক্লাসটা শুরু করে দেবো। জসিম উদ্দিন স্যার আমি টং মানে কোন জেলা থেকে যুক্ত হয়েছ কাইন্ডলি একটু দ্রুত কমেন্টে জানাবা। ক্লাসে কোনো প্রকার সমস্যা হলে তোমরা অবশ্যই জানাবা। ইসমতারা মনিকা শেরপুর জেলা থেকে, মাসুমা আক্তার জামালপুর জেলা থেকে, আরজে সিজান মুন্সিগঞ্জ জেলা থেকে, ইসেম হামজা আলহামদুলিল্লাহ, সকলে আলহামদুলিল্লাহ বলো। যে সুনিয়া মালিক আসসালামু আলাইকুম ঢাকা থেকে, ধন্যবাদ প্রিয় বোন। দেখি এইচ এম ইসমাইল সিরাজগঞ্জ জেলা থেকে যুক্ত হয়েছো। ওকে, সবাই বন্ধু ইনভাইট দাও যাতে আজকে আমাদের 64 জেলার প্রিয় ভাই বোন করে। স্যার আমি নারায়ণগঞ্জ থেকে, ধন্যবাদ তমাল বণিক। আমরা গত ক্লাসে নারায়ণগঞ্জ থেকে অনেক ভাই বোন খুঁজেছি কিন্তু পাইনি। আজকে ইনশাল্লাহ আমাদের নারায়ণগঞ্জে একটা ভাই যুক্ত হয়ে গিয়েছে। সকলে একটু দ্রুত কমেন্টে জানাবা যে তোমরা কি কোন জেলা থেকে যুক্ত হচ্ছ এবং সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি একটু শেয়ার করে দিও এবং তোমাদের বন্ধু একটু মেনশন করে দিও যাতে সবাই ক্লাসে যুক্ত হতে পারে। অদর আহমেদ মিঠু খুলনা থেকে, উজ্জ্বল আহমেদ, জসিমউদ্দিন কক্সবাজার থেকে। হ্যাঁ, সবাই একটু বিভিন্ন জেলা থেকে যুক্ত যারা হচ্ছ সবাই একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিও। ইনশাল্লাহ আজকে তোমাদের ভার্ব থেকে আমাদের যে বেসিক জিনিসটা আছে, মানে যে জিনিসটা জানলে আমরা আসলে টোটালি নিজেরা কমফোর্টেবল করতে পারি যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে।
সবাই একটু দ্রুত ক্লাসে সারাতে চেষ্টা করো। আর সবাই একটু ক্লাসটা একটু মেনশন করে দাও। আমরা জাস্ট অনেক কথা বলে ফেলছি, আমরা জাস্ট 1-2 মিনিটের মধ্যে ক্লাসটি শুরু করে দেব। আর সাউন্ড যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই জানাবা। আর সবাই একটু দ্রুত তোমরা একটু হোয়াটসঅ্যাপে গ্রুপে যুক্ত চেষ্টা করো। আমরা ইনশাআল্লাহ বাংলা ক্লাস দিব, তোমাদের বাংলা ক্লাস দিব, অবশ্যই তোমাদের বাংলা ক্লাস দেওয়ার চেষ্টা করব। আমরা সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার করি এবং ভাই বোনদের একটু সংযুক্ত করি। কিশোরগঞ্জ জেলা থেকে যুক্ত হয়েছ, দেখি দেখো এখন ইনশাল্লাহ তোমরা একটু জানার চেষ্টা করো তো সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা। নিশাদ বিনতে শিবলু কিশোরগঞ্জ থেকে, ধন্যবাদ। এখন একটু জানাও তো সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা আমাদের। লামিয়া আক্তার কেমন আছেন স্যার? সবাই একটু জানাও তো দ্রুত যে আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা। আমরা সাউন্ডটা ক্লিয়ার হলেই জুয়েল পাবনা থেকে, হ্যাঁ দেখি সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করো। আমরা কিন্তু অনেক কথা বলে ফেলেছি। হ্যাঁ আজকে যাচ্ছিলাম যে আমাদের ক্লাসে প্রায় 100+ বা 150+ ভাই বোন যুক্ত হবে। দেখি জামিল আহমেদ সাউন্ড ক্লিয়ার আছে। চাকরি প্রত্যাশী ভাই বোন আমাদের আসলে আমরা যতটুকু জানি যে রাইট ফ্রম অফ বার্ব, যদি এটাকে আমরা বাংলা করি যে রাইট ফ্রম অফ বার্ব, একটু সকলে ভালো করে মনে রাখা, প্রত্যেকটা জিনিস একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবা যে আসলে আমাদের মেন জিনিসটা হচ্ছে রাইট ফ্রম অফ বার্বটা জিনিসটা কী। এখন রাইট ফর্ম অফ ভার্ব মানে আমরা জানি কি ভার্ব থেকে হচ্ছে আমাদের ক্রিয়া, ভার্ব হচ্ছে কি আমাদের ক্রিয়া। এখন একটু সকলে দেখে নাও যে আসলে আমাদের কীভাবে হয় এটা। যে যেমন ধরো ভার্ব হচ্ছে আমাদের ক্রিয়া, এবং অফ হচ্ছে কি, অফ হচ্ছে এর। ফ্রম মানে কি হতে বা থেকে সে, ফ্রম মানে কি যেমন হতে, তার মানে কি রাইট মানে কি সঠিক। এখন দেখো যে বললাম কি ক্রিয়া হতে সঠিক। এখন আমাদের রাইট ফর্ম ভার্বটা হচ্ছে যে ক্রিয়ার বিভিন্ন রূপ, মানে তোমার একটা সেন্টেন্স দিল, সেন্টেন্স দিয়ে প্রশ্ন করলো যে এই সেন্টেন্সটা আমাদের কোন রূপ হতে পারে, এখন দেখো প্রিয় ভাই বোন, আমাদের সর্বপ্রথম যে জিনিসটা শিখতে হয়, সর্বপ্রথম আমাদের মাস্ট মনে রাখতে হবে আমাদের বেসিকটা। আমরা যদি আসলে ক্লিয়ারভাবে বেসিক না জানি রাইট ফর্ম ভার্বের, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে মূল বেসিকটা সেটা কিন্তু স্ট্রং হবে না। আমরা চেষ্টা করেছি তোমাদের একদম পূর্ণাঙ্গভাবে বেসিক সহকারে রাইট ফ্রম ভার্ব থেকে পূর্ণাঙ্গ আলোচনা করে দেওয়ার জন্য। গুড। যে যেমন জানো সবাই জানার চেষ্টা করবা যে আসলে কি রাইট ফর্ম মানে কি, যে বাক্যের গঠন মানে একটা বাক্যকে আমরা কীভাবে সেন্টেন্স আকারে প্রতিষ্ঠা করবো সেইভাবে আমরা কি কাজ করার চেষ্টা করব। ওকে, যে সমস্ত ভাই বোন যুক্ত হচ্ছে তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সবাই একটু দ্রুত ক্লাসটি একটু শেয়ার করে দিও। হ্যাঁ সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দিও এবং তোমাদের বন্ধুদের একটু মেনশন করে দিও। ওকে আচ্ছা, তাহলে আমরা কিন্তু মোটামুটি জেনে গেলাম যে ভার্ব কি। আমাদের ভার্ব কী বলতো, ভার্ব হচ্ছে ক্রিয়া। যখন একটা কাজ সংঘটিত হয় তখন কিন্তু কী হয়, ক্রিয়া হয়। আর এখানে তো বলছে কি রাইট ফর্ম অফ ভার্ব মানে কি বাক্যের গঠন, বাক্যে তুমি যেভাবে গঠন করবা সেভাবে তোমাকে বাক্যে গঠন হয়ে উঠবে। ৬৭ জন ভাই বোন যুক্ত হয়ে গেছেন, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দিন, আপনাদের বন্ধু একটু মেনশন করে দিন, যাতে আপনার মতো সকল চাকরির প্রত্যাশী যে ভাই বোনগুলো আছে তারা যুক্ত হতে পারে। অলরেডি আমাদের ক্লাসে ৬৬ জন ভাই বোন যুক্ত হয়ে গেছেন। আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন, ক্লাসগুলো যেহেতু আপনাদের ফ্রি দিচ্ছি তার মধ্যে বুঝতে পারছেন আমার কতটুকু ডেডিকেশন লেভেল নিয়ে আপনাদের ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করতেছি। কারণ বর্তমান বাজারে দেখেন আপনি কোথাও পাবেন না এত সুন্দর ফ্রি ক্লাস। বিসিএস নিবন্ধন প্রাইমারি প্রত্যেকটা ক্লাসে কিন্তু তারা ৫,০০০ কিংবা ২,০০০ ৩,০০০ করে নিচ্ছে। সেই জায়গায় কিন্তু আমি আপনাদের একদম ত্যাগ করি, মানে টাকাগুলো বিসর্জন দিয়ে কিন্তু আপনাদের আমি ফ্রিতে ক্লাস দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে বুঝতে পারছেন যে কতটুকু এডুকেশন লেভেল নিয়ে আপনাদের ক্লাস চেষ্টা করছে। আপনারা যদি আপনার একটু ক্লাসগুলো শেয়ার করেন বা বন্ধু মেনশন দেন, আজকে আপনার মাধ্যমে আরও হাজার বন্ধুবান্ধব কিন্তু জানতে পারবে। ওকে, রাজশাহী থেকে, গুড। এখন কথা হচ্ছে যে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে আপনাদের, আমাদের এই ভার্বের হচ্ছে 5টা রূপ। কয়টা রূপ? 5টি রূপ। দেখেন আমাদের কীভাবে এই গঠনগুলো হয়, সেক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখা হবে। দেখেন কয়টা রূপ, একটা হচ্ছে ভার্বের 1 নং, মানে আমাদেরকে B1 বলি। আর হচ্ছে কি ভার্বের 2 নং, যেটাকে আমরা B2 বলি, এবং ভার্বের 3 নং, যেটাকে আমরা কি বলি, বা পাস্ট পার্টিসিপল বলি। যেমন ধরো ভার্বের 1 নং আমরা কী বলি, প্রেজেন্ট টেন্স বলি, এবং B2 কে আমরা কি বলি, পাস্ট টেন্স বলি, এবং B3 আমরা কি বলি, পাস্ট পার্টিসিপল টেন্স বলি। এখন আমাদের কথা হচ্ছে যে আমাদের টোটাল হচ্ছে এই রাইট ফর্ম ভার্বের 5টা রূপ, যে ভার্বের 1 নং, ভার্বের B2, ভার্বের B3, ভার্বের সাথে কি, ভার্বের সাথে
আইএনজি। তার মানে কি ভার্বের সাথে যখন আইএনজি সংযুক্ত হবে তখন কি হবে আমাদের একটা রূপ বা সৃষ্টি হবে বা গঠন সৃষ্টি হবে। তারপর হচ্ছে ভার্বের সাথে কি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করে, ভার্বের সাথে কি আমাদের এস বা ইএস যুক্ত করে। এই টোটাল যে 5টা আছে, যেমন ধরো তোমাদের একটা উদাহরণ দিয়ে বলি, যে যেমন ধরো এখানে বললাম কি গো, তারপরে প্লে, দেখো গো প্লে ইট, একটু মনোযোগ দিও হ্যাঁ। যে ভার্ব এক নং কি আমাদের ভার্ব হচ্ছে গো প্লে ইট। এখন এটিকে আমরা কি করব, ভার্বে 2 নং করবো। ভার্ব 2 নং কি হবে আমাদের ওয়েন্ট, ওয়েন্ট। আর প্লের ভার্বে 2 নং হচ্ছে প্লেইট। আজকে তোমাদের আমি কিন্তু দুপুরের দিকে মেবি তোমাদের আজকে আমি ভার্বের গঠনগুলো দিয়েছিলাম, তা তোমরা একটু পরে রাখো। তারপর হচ্ছে আমাদের কি ওয়েন্ট, তারপর হচ্ছে কি ইটের ভার্বের 2 নং হচ্ছে অ্যাট, একটু ভালো করে মনে চেষ্টা করো। এখন ভার্বের 3 নং মানে এই গো ওয়েন্ট, তারপরে আমাদের ভার্বের 3 নং রূপ গঠন হবে। আমরা কিন্তু এই রূপটা গঠন করার চেষ্টা করব। যেমন ধরো এখানে বলছে কি গো ওয়েন্ট গন, এটা হচ্ছে ভার্বের 3 নং রূপ। আবার প্লেইড যেমন B2 সেম কি আমাদের B3ও। আর ইট যেমন ছিল ভার্বে 1 নং, অ্যাট যেমন ছিল ভার্বে 2 নং, এবং ইটেন হচ্ছে আমাদের কি বলতো, ইটেন হচ্ছে আমাদের ভার্বের 3 নং। আচ্ছা, এখন আমাদের কিন্তু 3টা গঠন হলো কি ভার্বের 1 নং রূপ, ভার্বের 2 নং রূপ, ভার্বের 3 নং রূপ। এখন আমাদের গঠন করতে হবে কি ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি। যেমন ধরো এই যে ভার্বের সাথে যদি আমরা আইএনজি করি সেক্ষেত্রে আমাদের এখানে হয়ে যাবে গোয়িং। একটু ভালো করে মনোযোগ সহকারে শুনে রাখো। এই ভার্বের সাথে আইএনজি মানে কি গোয়িং। আবার যখন ভার্বের সাথে আমরা আইএনজি করবো সেটা হয়ে যাবে কি প্লেইং, প্লেইং। তারপর দেখো এখন হচ্ছে আমাদের ইটিং। এখন যখন আমরা ভার্বের সাথে আইএনজি সংযুক্ত করব, তোমাকে মাস্ট মনে রাখতে হবে এটা হতে হবে আমাদের কি ভার্বের 1 নং। ভার্বের কিন্তু মানে কি ভার্বের 1 নং রূপ হলে তখনই তুমি কি করতে পারবা, ভার্বের সাথে কি আইএনজি সংযুক্ত করতে পারবা। তোমাদের ক্লাস শেষে আমি একটু টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দেবো, সো কেউ ক্লাসটি অ্যাভয়েড করে যাওয়ার সুযোগ নাই। আমার কাছে ভার্বের সাথে কি ভার্বের সাথে এস বাই এস, যেমন কি ভার্বের সাথে যদি আমরা এস বাই এস যোগ করি কি হয় গোস, কি এটা হচ্ছে প্লেস। আচ্ছা, এটা ছিল আমাদের কি ইটেন ছিল, হ্যাঁ ইট ছিল ইট। এই ইটের যদি আমরা ভার্বের সাথে আইএনজি সংযুক্ত করি সেক্ষেত্রে আমাদের হবে ইটিং। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো তারপরে হচ্ছে আমাদের ভার্বের সাথে এস বাই এস, তার মানে কি প্লেস, প্লেস। তারপর আবার কি ভার্বের সাথে এস বাই এস কি ইটস, ইটস। এখন দেখো তার মানে কি এই মূলত 5টা রূপ নিয়ে কি একটা ভার্ব গঠিত হয়। সকলে একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখো হ্যাঁ, যে এই 5টা রূপ, এই 5টি রূপ নিয়ে কি হয় আমাদের এই ভার্বের ইতিহাস বা গঠন হয়। তুমি যত কিছু জানো না, তোমার এই 5টা রূপ তোমাকে কি একদম একদম সিবে খেয়ে ফেলতে হবে। এই ভার্বের 5টা রূপ সকলে একটু ভালো করে মনে রাখার চেষ্টা করো। থ্যাংকস স্যার। সকলে একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখো। সিজান পিরিকাসা থেকে থ্যাংকস $1,000,000 ফর ইউ ফ্রি ক্লাস। ধন্যবাদ প্রিয় ভাই। হ্যাঁ, সবাই যদি ক্লাসে অ্যাক্টিভ থাকো বা থাকো ইনশাআল্লাহ আমাদের কিন্তু মন থেকে ভালো লাগে না চাকরির কথা। সেই প্রিয় ভাই বোনগুলো একটু হলেও কিন্তু ক্লাসগুলো করার আগ্রহ পাইতেছে বা ক্লাসগুলো করতে ইচ্ছুক। দেখো এই যে ভার্বের তোমাদের 5টা রূপ, আজকে ক্লাসটা তোমরা নিজেরাই উপলব্ধি করতে পারবা যে অনেক জায়গায় কোচিং করেছো বা আজকে ক্লাসটা করলা, দেখবা যে ক্লাসটার মধ্যে অনেক অনেক তোমার ড্রিপেন থাকবে। আচ্ছা, তোমরা কে কে খাতায় লিখে ফেলেছো, কে কে খাতায় লিখে ফেলেছো একটু লেখাটা ডান লেখো, লেখা ডান লেখো বা রিটেন রাইট ডান লেখো। আমি দেখতে চাই রাইট লিখে ডান লেখো, রাইট লিখে ডান লিখো। সবাই সবাই কী করো, রাইট লিখে ডান লেখো। আমাদের ক্লাস 18টা শেয়ার হয়ে গেছে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন নিজ নিজ দায়িত্বে ক্লাসগুলো শেয়ার করবেন, যাতে আজকের লাইভ ক্লাসের মাধ্যমে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন, যাতে চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোনগুলো সবাই আপনার মতো আরও আগ্রহ সৃষ্টি হতে পারে। দেখি আজকে ক্লাসে কতজন ভাই বোন যুক্ত হয় শেষ পর্যন্ত। লেখা শেষ, যাদের লেখা শেষ এই ভার্বের 5টা রূপ ভাই আপনাকে বলছি যে দেখেন পুরা এই রাইট ফ্রম ভার্বস আপনাকে 5টা রূপ ধরে ধরেই আনসার করতে হবে। তার মানে আমাদের মেবি আজকে হচ্ছে রাইট ফ্রম ভার্বসের একটা ক্লাস বলতে গেলে পার্ট 1 ক্লাস। আসলে সত্যিকার অর্থে যদি কেউ আপনাকে বলে যে বা রাইট ফ্রম ভার্ব আপনাকে এক ক্লাস শেষ করে দেবে, আসলে আদৌ সম্ভব না। সেক্ষেত্রে আপনাকে 2 থেকে 3টা ক্লাস হলে আপনি একদম বেসিক সহকারে পুরোপুরি কিন্তু ভালো করে A to Z কিন্তু ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা, যদি ক্লাসে সাউন্ডের সমস্যা হয় কাইন্ডলি একটু দ্রুত জানাতে পারেন। রাইট ডান আমি দেখতে চাই কে কে। হ্যাঁ, লাবণী আক্তার ধন্যবাদ ভাই, সেই ক্লাস পিছন ধন্যবাদ। আমি লিখেছি, দেখেন সবাই লেখেন, সবাই একটু লেখার চেষ্টা করুন, তাহলে ইনশাল্লাহ হবে। আর ক্লাসে কোনো প্রকার সাউন্ড সমস্যা হলে অবশ্যই কাইন্ডলি একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করবেন।
ওকে, তাহলে আমাদের কিন্তু ভার্বের 5টি রূপ লেখা কিন্তু কমপ্লিট। ওকে, দেখি আর কে কে আর কে লিখেছেন। নাইস ক্লাস, ধন্যবাদ প্রিয় ভাই। স্ক্রিনশট ডান, যে যেখান থেকে স্ক্রিনশট দেন তাও লিখে রাখেন। সবাই কিন্তু ভাই খাতা কলম নিয়ে বসতে হবে। অফলাইনে কোর্স চালু আছে, অফলাইনে কোর্স চালু আছে। আপনি আসলে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন একটু বলবেন? কে কোন জেলাতে যুক্ত হয়েছেন অবশ্যই কিন্তু নামের পাশে একটু জেলাটা লিখে রাখবেন, তাহলে বোঝা যায়। তার মানে দেখেন আমাদের ভার্বের 5টা রূপ। 5টা রূপ কী কী? ভার্বের 1 নং মানে কি রাখছো? প্রেজেন্ট ফর্ম, মানে গো প্লে ইট। তারপর হচ্ছে ভার্বের 2 নং ওয়েন্ট প্লে ইট এট, মানে কি ভার্বের 2 নং, মানে আমরা যেটাকে বলি কি পাস্ট টেন্স বলি। তারপরে হচ্ছে আমাদের B3, সেটাকে আমরা কি বলি বলেন তো? যে ভার্বের 3 কি পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে কি ভার্বের 3 নং ফর্ম বন প্লেট ইটেন। তারপর কি ভার্বের সাথে কি আইএনজি। এখন দেখেন আমাদের সবসময় মনে রাখতে হবে, যদি কোনো সেন্টেন্সে দেখেন যে ভার্বের সাথে আইন সংযুক্ত আছে, সেক্ষেত্রে বলতে হবে ভার্বটা ছিল 1 নং, মানে কি ভার্বটা ছিল প্রেজেন্ট টেন্স। সেক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে আপনি কি করছেন? আইন যুক্ত করতে পারছেন। সেটা আপনি পাস্ট টেন্স হলো কি ভার্বের সাথে আইনজি যোগ করতে পারবেন। এটা আমাদের গঠনে আছে। তারপর দেখেন তারপরে কি ভার্বের হাতে অ্যাজ বাই অ্যাজ, গোস, প্লেস, ইটস। এখন আপনাদের একটা মজার জিনিস শিখিয়ে দেই প্রিয় ভাই বোন আমার, যে ভার্বের হাতে কেন, কখন বা কেন আমাদের অ্যাজ বাই অ্যাজ সংযুক্ত হয়। এটাই আপনাদের পুরো বোনাস দিচ্ছি, যাতে আপনারা সকলে বুঝতে পারেন যে অ্যানালাইজ করে নিজেকে। আজকে থেকে যদি রাইট ফর্ম ভার্ব, যদি আপনাকে কেউ বেসিক প্রশ্ন করে, ভাই তুমি তো রাইট ফর্ম ভার্ব ইন্টারমিডিয়েট পড়েছো বা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছো, যদি তোমাকে প্রশ্ন করা হয় ভাই রাইট ফর্মের যে 5টা রূপ আছে তুমি বলতে পারো, তখন কিন্তু আপনি চিন্তা করবেন বা শুরু করবেন আসলে কি শিখলাম, হলো না। আজকে ক্লাসের মাধ্যমে আমরা আপনাদের এই বেসিকগুলো শেখানোর চেষ্টা করব। আমাদের পার্টটা দেখেন 3টা পার্ট আমরা কেন বিভক্ত করেছি আপনারা নিজেরাই বলতে হবে। আমি একটু জাস্ট একটু আলোচনা করে দিই যে আজকে কেন আমাদের ক্লাস পার্ট 1 দিলাম। আজকে আমাদের মূলত হবে বেসিক আলোচনা। যে বেসিক আলোচনা এই জন্য বলতেছি, আসলে আমাদের কোন ক্ষেত্রে ভার্ব 1, কোন ক্ষেত্রে B2, কোন ক্ষেত্রে B3, কোন ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি এবং কোন ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস। আপনি কি আমাদের মনির স্যার? হ্যাঁ প্রিয় ভাইয়া, আমি আপনাদের মনির স্যার। অবশ্যই বলতে পারেন। সোহানা আক্তার, সুমি। ওকে, আপনি একটু দ্রুত কমেন্টে জানাতে পারেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ ডান। হ্যাঁ সবাই একটু, স্যার নেটের সমস্যা কি? নেটে তো সমস্যা হচ্ছে না, একটু দেখেন তো। নেটে তো সমস্যার কথা না, আমার কাছে তো নেট স্পিড আছে। আমাদের তো নেট সমস্যা হচ্ছে না ভাই। হ্যাঁ সবাই একটু দেখেন, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করার চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ হবে। আমাদের ক্লাসে কোনো প্রকার সাউন্ড সমস্যা হলে অবশ্যই জানাবেন। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের মোটামুটি এখানে ক্লিয়ার হয়ে গেছে। এখন প্রশ্ন হলো স্যার তাহলে ভার্বের সাথে এসবিএস কেন যুক্ত হয়? সবসময় মনে রাখবেন যে ভাই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন কি হবে? আমাদের ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। এইগুলো আমাদের সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন কি ভার্বের সাথে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন আমাদের কী হবে? ভার্বের থেকে এস বাই এস যুক্ত করতে হবে। আচ্ছা, আশা করি সকল কিন্তু বুঝতে পারছো। ওকে, তোমাদের কিন্তু কথা বলতে হবে ভাই, তোমাদের কিন্তু কথা বলতে হবে। আমি আজকে বলছি কি 8টি সুপার টেকনিক, 8টি সুপার টেকনিকের মাধ্যমে আজকে আমরা বেসিক আলোচনা করব। বেসিক আলোচনা করব, কালকে আমরা একটু মধ্যম প্রকৃতি আলোচনা করব, এবং লাস্ট দিন হবে আমাদের সুপার ডুপার আলোচনা। তার মানে 3টি আলোচনার মাধ্যমে তোমাদের রাইট ফ্রম ভার্বস থেকে 2 থেকে 3টি মার্ক তোমরা নিশ্চিত কমন পেয়ে যাবা। আপনার মেবি নেট প্রবলেম। আচ্ছা, আমার তো নেট প্রবলেম হওয়ার কথা না, দেখি তো। আমার তো নেট প্রবলেম হচ্ছে না ভাই, কারণ আমি তো পাশে একটা ফোন রেখেছি। দেখেন একদম সুপার ডুপার বা স্পিডে ক্লাস চলছে। একটু আপনি দেখেন তো আপনার বাসায় বা নেট সমস্যা হচ্ছে কি না। আমি তো সাউন্ডটাও দেখতেছি, মেবি তো হচ্ছে না সমস্যাটা। সমস্যা তো হচ্ছে না। আচ্ছা, তাও দেখেন একটু নেট প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, সবাই একটু দ্রুত জানাবে যে নেট প্রবলেম কাদের কাদের নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে কিন্তু আমরা মোটামুটি শিখে গেলাম। এখন এখন আসবো আমাদের সর্বপ্রথম যেটা ছিল কি বলেন তো ভাইবেন, ইউজ অফ ভার্ব 1। ইউজ অফ ভার্ব 1 দেখেন, ইউজ অফ ভার্ব 1 আমরা কোন ক্ষেত্রে ভার্ব 1 ব্যবহার করি, কোন ক্ষেত্রে আমরা কি ভার্ব 1 ব্যবহার করতে। আজ থেকে প্রিয় ভাই বোন আমার সকলে একটু ভালো করে মনে রাখবেন। দেখেন মডেল ভার্ব, আসলে আমরা শিক্ষিত হয়েছি কিন্তু আজও স্মার্টভাবে কখনো গ্রামার শিখতে পারি না। মডেল ভার্ব, এখন দেখেন কোনগুলো হচ্ছে আমাদের মডেল ভার্ব, কোনগুলো হচ্ছে মডেল ভার্ব। দেখেন আমাদের মডেল ভার্বগুলো হচ্ছে এই যে ক্যান কুড, মে মাইট, একদম মুখস্থ করে ফেলাতে বলবেন। ক্যান কুড, মে মাইট। তারপর কি শেল শুড,
শেল শুড উইল উড, এই মুখস্থ রাখেন ভাই, মুখস্থ রাখেন ভাই, যে শেল শুড উইল উড, আমার কি হবে ক্যান কুড মে মাইট শেল শুড উইল উড, ক্যান কুড মে মাইট শেল শুড উইল উড মাস্ট, এইগুলা ক্ষেত্রে মাস্ট। আরও কিছু আছে, আরও কিছু আছে যে মডেল ভার্ব, মুখস্থ রাখেন ভাই, এগুলো তো মডেল ভার্ব, ক্যান কুড মে মাইট শেল শুড উইল উড মাস্ট, সবগুলো আমাদের কি বলেন তো, সবগুলো আমাদের কি মডেল ভার্ব। ওকে, আরও কিছু আছে ডু ভার্ব, কি আছে ভাই ডুর ভার্ব আছে, এই ডু ভার্বগুলো হচ্ছে ডু ডাজ ডিড, কি বললাম যে ভাই ডু ডাজ ডিড, এদের পরে মানে কি দেখেন এই যে ভাই এগুলো আছে না ভাই, এখন বললাম কি ভাই দেখেন তো ভাই, যে এই যে এদের পরে এদের পরে এদের পরে সব সময় কি হয় বলেন তো, এদের পরে V1 বসে, এদের পরে কি বসে ভার্বের কি ভার্বের এক নং ফর্ম বসে, মুখস্থ করেন ভাই, যে মডেল ভার্ব ক্যান কুড মে মাইট শেল শুড, সবাই কমেন্টে লেখেন যে ক্যান কুড মে মাইট শেল শুড উইল উড মাস্ট, তারপরে কি ডু ভার্ব ডু ডাজ ডিড, এদের পরে সারা জীবন কি বসে ভার্বের এক নং বসে, লেখেন লেখেন সবাই একটু কমেন্টে লেখেন তো, মুখস্থ আছে, হ্যাঁ গুড। এগুলোর ব্যবহার কিভাবে করব, এগুলোর ব্যবহার কিভাবে করব একটু পরে যখন আমরা প্রশ্নগুলো সলভ করব তখন দেখিয়ে দিব ভাই, এগুলো ব্যবহার হলে মানে কি আপনি কী ব্যবহার করবেন ভাই, এগুলো ব্যবহার আপনার হলো যে আপনার প্রশ্নে আসে, আপনি প্রশ্ন ধরন বুঝে আনসার করতে পারতেছেন কিনা, মানে আপনাকে তারা ধরন বলে দিবে। নুসরাত জাহান নিশি, সাউন্ড প্লাস নেট অল ক্লিয়ার, ধন্যবাদ, গুড। আমি আপনাদের আবারও বলছি চাকরি প্রত্যাশী ভাই বোন, আমাদের যে আজকে সুপার ডুপার যে রুলগুলো আলোচনা করা হচ্ছে, এই রুলগুলো হচ্ছে আপনাদের জীবনের জন্য অনেক অনেক কাজে লাগবে। সো সবাই একটু ক্লাসটা শেয়ার করেন এবং একটু বন্ধুদের মেনশন করে দেন, যাতে আজকে ক্লাসের মাধ্যমে আপনিও যেমন উপকৃত হতে পারবেন, আপনার বন্ধুও যেন উপকৃত হতে পারে। মুখস্থ আছে, হ্যাঁ দেখি সবাই মুখস্থ লেখেন, সবাই একটু দ্রুত মুখস্থ লেখেন, বলেন ভাই, সবারই বলতে হবো, ক্লাসে যারা আছেন যদি ক্লাস ভালো ভাই চলে যান, যদি ক্লাস ভালো লাগে একদম মুখস্থ বলেন, একদম লেখেন। আপনি একটা মানুষ যখন বারবার লিখবে দেখা যাবে আপনার একটা লেখা যখন বারবার চোখের সামনে যাবে, যখন চাকরি পরীক্ষা আসে আপনি কিন্তু একদম চোখ বন্ধ করে কী করতে পারবেন ভাই আনসার করতে পারবেন। আমার কী বলেন তো, যে ক্যান কুড মে মাইট শেল শুড উইল উড মাস্ট, তারপরে কি আমাদের টু ভার্ব টু ডাজ ডিড, এদের পরে কি বসে, এদের পরে ভার্বের কয় নং বসে বলেন তো, এদের পরে ভার্বের কয় নং বসে, এগুলোর পরে ভার্বের 3 নং বসে। যাদের ক্লিয়ার হয়েছে তারা কাইন্ডলি একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেন তো, যাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে তারা একটু ক্লিয়ার লেখেন, স্যার ক্লিয়ার। যাদের ক্লিয়ার হয়েছে প্রিয় ভাই বোন আমার, সবাই একটু দ্রুত ক্লিয়ার লেখেন তো, যাদের ক্লিয়ার হয়েছে তারা সবাই একটু দ্রুত ক্লিয়ার লেখেন, কারণ আপনারা ক্লিয়ার লিখলে আমরা কিন্তু ভাই পরবর্তী টপিক যেতে পারি। ক্যান কুড মে মাইট শেল শুড উইল উড বাস্ট টু ডাজ দি, সাবাস, এই তো গুড, মুখস্থ লেখেন সবাই, লেখেন সবাই লিখতে হবো। দেখেন যাদের ক্লিয়ার হয়েছে তারা লেখেন, যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু ক্লিয়ার লিখে দেন, স্যার ক্লিয়ার। দেখেন আমরা কিন্তু একটু পরে এক্সাম্পলে চলে যাব, যে এদের পরে ভার্বে কী বসে, এদের পরে ভার্বের 1 নং বসে। আচ্ছা ক্লিয়ার স্যার, ধন্যবাদ, ক্লিয়ার স্যার। আচ্ছা সবাই সারা দিতে হবে, ক্লিয়ার স্যার, মুখস্থ আছে, ধন্যবাদ, ডান, গুড, ক্লিয়ার, ধন্যবাদ। আমি চাচ্ছি যে ভাই সবাই আগে বাড়ান স্যার, ধন্যবাদ, ক্লিয়ার, গুড। এখন কথা হচ্ছে কি, এদের পরে কিন্তু ভার্বে 1 নং বসে। আমি যদি আপনাদের 3টে এক্সাম্পল দিই, আচ্ছা এখন যদি আমরা একটু এক্সাম্পল আলোচনা করি, আমার দেখেন তো ক্লিয়ার, হ্যাঁ সবাই ক্লিয়ার লিখে দেন। এদের পরে কী বসে ভাই ভার্বে 1 নং বসে। এখন আমি যদি দেখেন চাকরি পরীক্ষা কীভাবে আসে, এগুলো চাকরি পরীক্ষা এগুলো কীভাবে আসে, আপনি কীভাবে বুঝবেন যে এগুলো আপনার আনসার করতে হবে। আমি জাস্ট আপনাদের কিছু সলভ দিচ্ছি, যে আপনারা যেগুলো দেখে নিজেরাই বুঝতে পারছেন এটা কী করবে। যে দেখেন চাকরি পরীক্ষা কীভাবে আসে, আই ক্যান ব্রেকেট দ্য প্রবলেম, কি বললাম যে ভাই আই ক্যান দ্যাট দ্য প্রবলেম। এখন আপনাকে তারা প্রশ্ন করলো এইভাবে যে সলভিং, কি বললো সলভিং, তার আপনাকে বললো যে হ্যাজ সলভ, তারপরে আপনাকে প্রশ্ন করলো যে হ্যাড সলভ, তারপরে আপনাকে প্রশ্ন কে বলেন তো যে সলভ। দেখি প্রিয় ভাই বোন এটা কে বলতে পারেন, এটা আমাদের উত্তর হবে কি বলেন তো, দেখি
আই ক্যান দ্যাটস দ্য প্রবলেম, আই ক্যান দ্যাটস দ্য প্রবলেম। বলেন তো এটা কী হবে? সবাই আনসার করেন, সবাই দুমায় আনসার করেন যে আমাদের কোনটা সঠিক অপশন বলেন। ডু বা ডু ডাজ ডিড, দেখি দেখি এই প্রশ্নকে আনসার করতে পারেন যে আই ক্যান দ্যাটস দ্য প্রবলেম। এখানে মাঝখানে আমাদের কোন রূপ বসবে, মাঝখানে আমাদের কোনটা বসবে? কত অপশন থেকে আমি অপশন দিয়েছি চাকরি ভাই এভাবে আসবে। দেখেন ভাই, সলভিং, হ্যাজ সলভ, হ্যাড সলভ, সলভ। দেখি কোনটা তোমরা বলতে পারো, গঠনটা বলো। ডি ডি, হ্যাঁ কি সাবাস, সবাই আনসার করেন ভাই, সবাই আনসার করেন, সলভ, গুড। আমি চাচ্ছি যে আজকে ক্লাসে ভাই 100 জন ভাই বোন যুক্ত হবে। আল্লাহ, আপনারা তো নিষ্ঠুর কেন? সলভ, দেখি আর কেউ আছেন? সবাই আনসার করেন যে সলভ। আরও কেউ আনসার করেন, সবাই আনসার করেন, সবাই আনসার করেন। চাকরি প্রত্যাশী ভাই বোন কেউ কিন্তু ক্লাসটা শেয়ার করলেন না। আল্লাহ, আপনারা তো নিষ্ঠুর কেন বলেন? নিষ্ঠুর হলে তো ক্লাস নিব না আর ভাই। আমি যদি আপনাকে এত সময়টা নষ্ট করে যদি ক্লাস নিতে পারি, দেখেন আপনারা কিন্তু একটু ভালোবাসা দেখেন ভাই, একটু আনসার করেন সবাই, একটু সমোপযোগী সময় আনসার করেন। সলভ, দেখেন আমাদের এখানে কীভাবে বুঝবো এটা আমাদের ডি হবে। কারণ ভাই একটু আগে বললাম না যে যতগুলো মডেল ভার্ব আছে, ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, কি মাস্ট এবং ডু ডাজ ডিড, এদের উপর কী বসে? ভার্বের 1 নং বসে। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে সলভ কি, সলভ ভার্বের 1 নং না, হবে না। তারপর কি হ্যাজ সলভ, ভার্বে 1 নং না, কি হ্যাড সলভ, ভার্বে কি 1 নং না, না তাও কি আমাদের কি এই শূন্যস্থানটা কি আমাদের কি ভার্বের 1 নং, কি আই ক্যান সলভ দ্য প্রবলেম। এই যে দেখছেন একটু বসলাম ভাই, এটা ভাইগুলো কী ব্যবহার করবো ভাই, এই যে দেখছেন আপনাকে কিন্তু ভাই প্রশ্ন দ্বারা বলে দেবো, আপনি কিন্তু প্রশ্ন দেখে দেখে কী করতে ভাই আনসার করতে হবে। দেখি এরপরটা কে কে পারেন, দেখি এরপরটা কে কে পারেন। ওকে, সলভ, গুড, শেয়ার ডান। কেন আছে আজ জন্য বি ওয়ান সলভ, সাবাস সাবাস, গুড। কেন আছে কি এজন্য কি ভার্বের 1 নং করবে। এই যে ভাই মুখস্থ করলাম না, এরপরে আপনাদের কখনো জীবনে কখনো ভুল হবে না। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা পরবর্তী প্রশ্ন দেখি, এই প্রশ্ন কে কে পারেন। আচ্ছা এখন দেখব, দেখি এই প্রশ্নটা কে কে আনসার করতে পারেন। প্রিয় ভাই বোন আমার সবাই একটু শেয়ার করেন ক্লাসটা। 2 নম্বর দেখেন, আমাদের 2 নম্বর বলছে যে আই ডিড নট ড্যাশ দেয়ার, আই ডিড নট ড্যাশ দেয়ার। এখানে আপনাকে কিছু প্রশ্ন করি যে কী হচ্ছে বলেন তো, গোয়িং, হ্যাভ গন, তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে 3 নম্বর না, 3 নম্বরটা হচ্ছে আপনার হ্যাভ গন, হ্যাজ গিভ, গো। দেখি এটা কে কে পারেন, দেখি এটা কে কে পারেন। গিভেন, গিভেন, দেখি আর একটু বলেন তো ভাই দেখি যে আই ডিড নট ড্যাশ দেয়ার, আই ডিড নট ড্যাশ দেয়ার, তার মানে এখানে আমাদের কীভাবে বুঝবো আমাদের ভার্বে কয়ন হবে বলেন দেখি। দেখি এই প্রশ্নটা কে কে আনসার করতে পারেন। আজকে যারা সর্বোচ্চ শেয়ার করবে এবং তাদের কিন্তু আমাদের একটা পার্সোনাল গ্রুপ আছে, সেখানে আমরা নিয়মিত পড়া দিই ভাই, নিয়মিত পড়া দিয়ে পড়া নেই, শাস্তিস্বরূপ ক্লাসগুলো হয় কিন্তু ওইখানে আমরা নিয়মিত পড়া দিই, আবার নিয়মিত পড়া নেই। আজকে যারা সর্বোচ্চ শেয়ার করবে ওই সকল ভাই বোনে আমাকে টিম প্রশ্ন দেখেন স্যার আজকে আমি সর্বোচ্চ 40টা বা 50 শেয়ার করেছিলাম, আমাকে গ্রুপ এড করে দিন, আমি ইনশাল্লাহ আপনাকে গ্রুপ এড করে দেবো। দেখি এটাকে আনসার পারেন। গো, গো, ডু ভার্বের পর ভার্ব 1 নং বসে, গো, সাবাস। এই তো ডু ভার্বে কি গো, সাবাস। সবাই আনসার করেন, সবাই আনসার করেন, একদম আনসার করেন। 1000 বাই 10,000 ভাই বোন আনসার করবেন, আমি তো দিতে চাই। দেখি আর কে কে পারেন, হ্যাঁ সবাই আনসার করেন। এডমি, হ্যাঁ সবাই গেট করে দেবো। আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন মনির ম্যাথ একাডেমিকে ভালোবাসা থাকলে এবং পাশে থাকলে সবাই ক্লাসটি শেয়ার করে দেন। এই যে ভাই দেখেন আমরা যে একটা নিয়ম শিখে এক্সাম্পলগুলো আনসার করতেছি না, এইটাই অনেক কিছু ভাই। আপনি যদি এক্সাম্পলগুলো আনসার করেন, দেখেন আজকে যাদের ক্লাসটা পড়ছে তারা কিন্তু ক্লাসটা করবে, সাবাস, গুড। এই তো আনসার করেছেন। আচ্ছা দেখি ডি, ডি, সাবাস। আরেকটা প্রশ্ন দেবো, হ্যাঁ আরেকটা প্রশ্ন দেবো, দেখি কে কে আনসার করতে পারেন। তাহলে বাবু আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছে। দেখি এইটাকে আনসার করতে পারেন। 3 নাম্বারটা হচ্ছে আমাদের ইউ মাস্ট, ইউ মাস্ট, ইউ মাস্ট দেশ হেয়ার, ইউ মাস্ট দেশ হেয়ার। এখন দেখি এই প্রশ্নটা কে কে পারেন ভাই। কেম, তারপরে হচ্ছে আপনার হ্যাজ কামিং, হ্যাজ কামিং, তারপর হচ্ছে আপনাদের হ্যাজ কামিং, হ্যাজ কামিং, তারপরে হলো কাম, তারপর হচ্ছে আপনার কেম, হ্যাজ কামিং, হ্যাভ কামিং।
হ্যাভ কেম। দেখি আনসার করেন যে ইউ মাস্ট দে শেয়ার, এখানে মাস্ট আছে কিন্তু ভাই, দেখেন মাস্ট আছে, তার মানে আমাদের কী হবে, দেখি কে কে আনসার করতে পারেন ভাই। যারা মাত্র যুক্ত হলেন তারা একটু একটু স্কিপ করে ক্লাস শেষে দেখে নিন যে আমাদের কোনগুলো ক্ষেত্রে আমাদের ভার্বের 1 নং বসে। কাম, সাবাস। আজকে যারা যুক্ত আছেন আমি আশা করবো যে সত্যি করতে ভাই আপনাদের চাকরিটা প্রয়োজন, চাকরিটা আপনাদের প্রয়োজন আছে বিধে আপনারা কিন্তু মনির ম্যাথ একাডেমিতে পড়ে আছেন বা ক্লাস করতেছেন। যাদের প্রয়োজন নাই তারা তারা ওয়েট করবে, তারা ভাই কোথাও গিয়ে পড়াশোনা করতে পারে না। দেখেন গা আপনি যে দেখেন কাম, সাবাস। এই তো আনসার করতেছেন, সাবাস। সবাই আনসার করেন, সবাই আনসার করেন ভাই। ক্লাসটা শেয়ার করবেন বা না করেন কিন্তু আনসার করবেন, বুঝছেন। আজকে চাচ্ছি যে 1000 ভাই বোন আজকে ক্লাসটা শেয়ার করবেন বা বন্ধুদের মেনশন দিবেন। অলরেডি আমাদের গুড। এই তো সাবাস, কাম। এই যে একবার দেখলেন একবার আনসার করলেন ভাই, এতেই তো অনেক কিছু, সাবাস, কাম। আর কেউ আছেন আনসার করবেন? আর কেউ নাই? হ্যাঁ, ডি নাম্বার, সাবাস। ওকে, তাহলে আমরা আশা করি আমাদের মোটামুটি ভাই কাদের যে ক্লিয়ার হয়েছে, যাদের ক্লিয়ার হয়েছে একটু কমেন্টে জানাতো স্যার ক্লিয়ার হয়ে গেছে, পরবর্তী স্টেপে আগান। দেখতে চাই কাদের ক্লিয়ার হয়েছে, তারা একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করেন। এখন যে নিয়মটা দিব একদম সুপার ডুপার ভাই, একদম যে নিয়মটা দিব সুপার ডুপার। চাকরি পরীক্ষায় এটা সবসময় কমন আসে ভাই, চাকরি পরীক্ষায় এটা সবসময় কমন আসে। দেখেন আমরা কিন্তু অনেকে জানি বা না জানি, মনে রাখবেন সারা জীবন যে প্রিপোজিশন, হায় রে ভাই এই প্রিপোজিশন আমাদের এমন একটা অবস্থা করে ফেলছে যে আমি আপনাকে একটা জিনিস সবসময় বলে রাখি প্রিয় ভাই বোন আমার, কয়েকটা জিনিস একদম ঠুটস্থ মুখস্থ রাখবেন। দেখেন আমি ক্লাসে বাকি বলে দিচ্ছি ভাই, দেখেন মানে মুখস্থ এই টপিকসগুলো ভাই আপনাকে সবসময় মুখস্থ করতে হবে, মুখস্থ। হ্যাঁ, কীভাবে বলেন তো? এই ভাই সিনোনিম, এই আপনাকে সিনোনিম সবসময় ভাই মুখস্থ রাখতে হবে। সিনোনিম আপনি বিগত চাকরি বছর যেগুলো আসছে আনসার করবেন, কিন্তু না পারলে আমাকে জানাবেন যে কোন বইটা স্যার পড়বো, কীভাবে পড়বো বলবেন। সিনোনিম ভাই, সিনোনিমটা ভালো করে মুখস্থ রাখবেন, সিনোনিম। তারপরে হচ্ছে আপনার অ্যান্টোনিমটা ওই যে ধারাবাহিকভাবে আস্তে আস্তে পড়ে ফেলবেন, ওইটা সমস্যা নয়। সিনোনিম, তারপর আপনার আইডম ফ্রেশেস, আইডমস ফ্রেশ, বুঝতে পারছেন, আইডম ফ্রেশ। তারপর হচ্ছে আপনার এই সিনোনিম, আইডম ফ্রেশ। তারপর হচ্ছে আপনার কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা এইগুলো আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই টপিক সিনোনিম, আইডম ফ্রেশ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপর হচ্ছে আপনার আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে। আর তারপর আমাদের হচ্ছে নাম্বার, জেন্ডার, আইডম ফ্রেশ। ভাই দেখেন ভাই এই নাম্বার ভাই পড়েন ভাই, নাম্বারটা আচ্ছা গ্রুপ বার্ব ভাই, গ্রুপ বার্বগুলো আগে পড়বেন, গ্রুপ বার্ব এই কয়টা আজ থেকে পড়া শুরু করেন ভাই। গ্রুপ বার্ব এই যে এই 4টা ভাই প্রতিদিনই না, গ্রুপ বার্ব সবগুলা প্রতিদিন ভাই। এই যেমন ধরেন দেখেন কীভাবে পড়েন ভাই, আমি একটু বলে দিচ্ছি আপনাদের পেশাকে উদ্দেশ্যে ভাই বোন, আপনাদের উদ্দেশ্যে একটা বলছি স্যার ক্লিয়ার, পরবর্তী ধাপে আগান। আচ্ছা একটু টিপস দিই তোমাদের, শোনো যে এই সিনোনিম মানে যখন সকাল থেকে ঘুম থেকে উঠবা, তোমাদের আমি কিন্তু মানুষ পোস্ট করি যে কে কে সকালে ঘুম থেকে উঠেছো, তার মানে কি বলো তো, এই সিনোনিম পড়বা 15টা, তারপরে এই এটা পড়বা 10টা, আবার এই অ্যাপ্রোপ্রিয়েশন তোমার যতগুলা 5টা পারো 10টা পারো, প্রতিদিন আস্তে আস্তে রিভিশন করবা 15টা 10টা 5-10টা। তারপরে গ্রুপ বার তুমি 5টা করে প্রতিদিন পড়ো, 5টা করে প্রতিদিন পড়ো, দেখবা যে তোমাদের সবুজ গেলে 2 বা 3 মাস কাজ হবে, শেষ হয়ে যাবে। যারা আমাদের যদি আমাদের লাইভ ক্লাসে আজকে অনার্স প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষ করে থাকতো, কাইন্ডলি একটু ইনবক্স করো স্যার আমি প্রথম বর্ষ পড়ি, দ্বিতীয় বর্ষ বা তৃতীয় বর্ষ পড়ি, দেখি যে সিনোনিম, আইডম ফ্রেশ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব এগুলো প্রতিদিন এইভাবে যেভাবে বললাম এইভাবে পরে রাখো, ইনশাআল্লাহ ব্যাপার তোমাদের 4-5 মাস পরে পুরোপুরি শেষ হয়ে যাবে। আর যদি কেউ আমাদের পার্সোনাল গ্রুপে হতে চাও কাইন্ডলি একটু ইনবক্সের মধ্যে রেখো, তোমাদের যুক্ত করে দেবে এবং প্রতিদিনই আমরা সিনোনিম, আইডম ফ্রেশ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং গ্রুপ ভার্বগুলো